রাজা দুর্যোধন আচার্যের কাছে যান। মোহরূপ দুর্যোধন, মোহই সকল ব্যাধির মূল ও রাজা। দুর্যোধন দূর অর্থাৎ দূষিত, যোধন অর্থাৎ সেই ধন। আত্মিক সম্পত্তি স্থির সম্পত্তি, তাতে যে আবিলতা সৃষ্টি করে তা মোহ। এই মোহ প্রকৃতির দিকে আকৃষ্ট করে এবং প্রকৃত জ্ঞানের জন্য প্রেরণাও প্রদান করে। মোহ আছে বলেই জানার প্রশ্নও আছে, অন্যথা সকলই পূর্ণ। অতএব বহু রচনাযুক্ত পাণ্ডবগণের সেনাকে দেখে, অর্থাৎ পুণ্যজাত স্বজাতীয় বৃত্তিসমূহকে সংগঠিত দেখে মোহরূপ দুর্যোধন প্রথম গুরু দ্রোণের কাছে গিয়ে বললেন, পশ্যৈতাম পাণ্ডুপুত্রাণাম আচার্য মহতীম চমু व्यूढां द्रुपदपुत्रेण तव शिष्येण धीमता। হে আচার্য, আপনার বুদ্ধিমান শিষ্য দ্রুপদ পুত্র ধৃষ্টদ্যুম্ন দ্বারা বুহাকার রচিত পাণ্ডুপুত্রগণের এই বিপুল সৈন্য সমাবেশ দর্শন করুন। শাশ্বত অচল পদে আস্থা রাখতে পারে যে দৃঢ় মন, তাকে বলে ধৃষ্টদ্যুম্ন। একেই বলে পুণ্যময় প্রবৃত্তি সমূহের নায়ক। সাধন কঠিন ন মন কর টেকা। সাধন কঠিন নয়, মন দৃঢ় হওয়া কঠিন। এবার বললেন সেনার বিস্তার। अत्र शूरा महेश्वासा भीमार्जुन समायुधि युयुधानो विराटश्च द्रुपदश्च महारथः। এই সেনার মধ্যে মহেশবাসা, মহান ঈশ্বর তত্ত্বে অবস্থিতি প্রদান করতে সক্ষম যে ভাবরূপ ভীম, অনুরাগরূপ অর্জুন, এদের সমকক্ষ অনেক শূরবীর, যেমন সাত্ত্বিকতারূপ সাত্ত্বকী, বিরাট সর্বত্র ঈশ্বরীয় ভাবপ্রবাহের ধারণা, মহারথী রাজা দ্রুপদ অর্থাৎ অচল স্থিতি, এবং धृष्टकेतुश्चेकितानः काशीराजश्च वीर्यवान् पुरुजित कुन्तिभोजश्च शैब्यश्च नरपुङ्गवः। ধৃষ্টকেতু দৃঢ় কর্তব্য, চেকিতানা মন যেখানেই যাক বলপূর্বক সেখান থেকে আকর্ষণ করে ইষ্টে স্থির করা, কাশীরাজ কায়ারূপ কাশীতেই সেই সাম্রাজ্য, পুরুজিত স্থূল সূক্ষ্ম ও কারণ শরীরকে জয় করতে সাহায্য করে যে সেই পুরুজিত, কুন্তি ভোজা কর্তব্যের দ্বারা জগতের উপর জয়লাভ, নরের মধ্যে শ্রেষ্ঠ, শৈব্য অর্থাৎ সত্য ব্যবহার। युधामन्युश्च विक्रान्तः उत्तमौजाश्च वीर्यवान् सौभद्रो द्रौपदेयाश्च सर्व एव महारथाः। এবং পরাক্রমশালী যুধামন্যু, যুদ্ধের অনুরূপ মনের বোধ, উত্তমৌজা শুভ কামনায় মগ্ন সুভদ্রাপুত্র অভিমন্যু। শুভ আধার লাভ হলে মন ভয়মুক্ত হয়ে যায়। এরূপ শুভ আধার প্রাপ্ত অভয় মন ধ্যানরূপ দ্রৌপদীর পঞ্চপুত্র, বাৎসল্য, লাবণ্য, সহৃদয়তা, সৌম্যতা, স্থিরতা। এরা সকলেই এক একজন মহারথী। সাধন পথে সম্পূর্ণ যোগ্যতার সঙ্গে চলার শক্তি এরাই যোগায়। এইভাবে রাজা দুর্যোধন পাণ্ডব পক্ষের 15-20টি নামের উল্লেখ করলেন, যেগুলি দৈবী সম্পদের গুরুত্বপূর্ণ অঙ্গ। বিজাতীয় প্রবৃত্তির রাজা হওয়া সত্ত্বেও মোহই স্বজাতীয় প্রবৃত্তি সমূহকে অনুভব করতে বাধ্য করে। এরপর দুর্যোধন নিজের পক্ষের সংক্ষিপ্ত বর্ণনা করলেন। এই যুদ্ধ পার্থিব যুদ্ধ হলে সসৈন্য দলের সংখ্যা বাড়িয়ে বলতেন, বিকারের সংখ্যা কম প্রদর্শিত করলেন, যেহেতু এই বিকারগুলিকেই জয় করতে হবে। এরা বিনাশশীল। কেবল 5-7টি বিকার সম্বন্ধেই বলা হয়েছে, যাদের অন্তরালে বহির্মুখী প্রবৃত্তি সমূহ বিদ্যমান, যেমন अस्माकं तु विशिष्टाये तान्निबोध द्विजोत्तम नायका मम सैन्यस्य संज्ञार्थं तान् ब्रवीमि ते। হে দ্বিজোত্তম, আমাদের পক্ষে যে সকল বিশিষ্ট যোদ্ধা ও সেনাপতি আছেন তাদেরকে অবগত হন।
আপনার অবগতির জন্য তাদের নাম বলছি। বাহ্য যুদ্ধে সেনাপতির জন্য দ্বিজোত্তম সম্বোধন অপ্রাসঙ্গিক। বস্তুত গীতা শাস্ত্রে অন্তঃকরণের দুটি প্রবৃত্তির সংঘর্ষের বর্ণনা করা হয়েছে, যেখানে দ্বৈতের আচরণই হল দ্রোণ। যতক্ষণ আমরা লেশমাত্র আরাধ্য থেকে পৃথক, ততক্ষণ প্রকৃতি বিদ্যমান, দ্বৈত বিদ্যমান। এই দিকে জয় করার প্রেরণা প্রথম গুরু দ্রোণাচার্যের কাছে পাওয়া যায়। অপূর্ণ শিক্ষাকে সম্পূর্ণভাবে জানার প্রেরণা প্রদান করে। এটা পূজাস্থান নয়, এখানে শৌর্য সূচক সম্বোধন হওয়া উচিত। বিজাতীয় প্রবৃত্তির কে কে নায়ক? भवान् भीष्मश्च कर्णश्च कृपश्च समितिञ्जयः अश्वत्थामा विकर्णश्च सौमदत्तिस्तथैव च। একজন স্বয়ং আপনি, অর্থাৎ দ্বৈতের আচরণ রূপ দ্রোণাচার্য। ভ্রমরূপ পিতামহ ভীষ্মও আছেন। এই বিকারসমূহ ভ্রম থেকে উৎপন্ন হয়, শেষ পর্যন্ত জীবিত থাকে। তাই পিতামহ সম্পূর্ণ সেনার মৃত্যুর পরেও জীবিত ছিলেন। শরশয্যায় অচৈতন্য অবস্থাতে ছিলেন, তবুও জীবিত ছিলেন। একেই বলে ভ্রমরূপ ভীষ্ম। ভ্রম শেষ পর্যন্ত বেঁচে থাকে। এইরূপ বিজাতীয় কর্মরূপ কর্ণ এবং সংগ্রাম বিজয়ী কৃপাচার্য। সাধন অবস্থায় সাধক অন্যের প্রতি যে কৃপার আচরণ করেন, সেই কৃপাকেই কৃপাচার্য বলে। ভগবান কৃপাধাম এবং ঈশ্বর প্রাপ্তির পর মহাপুরুষের স্বরূপও তদ্রূপ। কিন্তু সাধন অবস্থায় যতক্ষণ সাধক ও পরমাত্মা পৃথক, বিজাতীয় প্রবৃত্তিগুলি সক্রিয় এবং মোহ আচ্ছাদিত। এইরূপ পরিস্থিতিতে সাধক যদি কৃপার আচরণ করেন, তবে তিনি নষ্ট ভ্রষ্ট হয়ে যান। সীতা দয়া করেছিলেন, তার পরিবর্তে তাকে কিছুকাল লঙ্কায় প্রায়শ্চিত্ত করতে হয়েছিল। বিশ্বামিত্র দয়া করেছিলেন, তাই পতিত হয়েছিলেন। যোগসূত্রকার মহর্ষি পতঞ্জলিও এই কথাই বলেছেন, তে সমাধা উপসর্গা ব্যুত্থানে সিদ্ধয়া, অর্থাৎ ব্যুত্থানকালে যোগলব্ধ শক্তি প্রকট হয়।